আসসালামু আলাইকুম। স্বাগতম। আজকে আমরা পড়বো ব্যাকরণ। আর নিচে ২ টা পরীক্ষা আছে। পরীক্ষা নং ১ আর পরীক্ষা নং ২। এইটুকু পড়বো আমরা। তো চলো শুরু করি। ১ম এ বলছে, কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে কোন পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তো স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজে নিজে কোনো প্রভাব ছাড়া। এর একটু সংজ্ঞাটা লিখে দিই। নিজে নিজে বাহিরের কোনো প্রভাব ছাড়া, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। একটু হাইলাইট করে দিই। তো স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ার কণাসমূহ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। ঘনমাত্রাটা একটু পরে বুঝবো। আপাতত এই যে পরের লাইনটা পড়ি। যেমন ঘরের এক কোণে কোনো একটি সুগন্ধির শিশি মানে কাঁচ, সুগন্ধের কাজ মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। তো এই ব্যাপন বলতে বুঝবাই হচ্ছে আতর। যে ব্যাপন মানে হচ্ছে আতর। যে আতর এক জায়গায় রাখলে ওই আতরটা গন্ধ কি করে চারিদিকে এভাবে ছড়াই দিতে থাকে। তো এই যে ছড়াই দিতেছে ওই যে প্রথমে কি আতরটা একটা ঘন জায়গায় থাকে, তারপর আস্তে আস্তে একটু বাতাসের আশেপাশে যেখানে কম ঘন সেই জায়গায় চলে যায়। তো এই ঘনমাত্রার জিনিসটা একটু বুঝি। তো ঘনমাত্রা একে ইংরেজিতে ডেনসিটি বলে। তো এর সংজ্ঞা হচ্ছে একক আয়তনে ভর। তো এই সংজ্ঞাটা কিভাবে আসে? যে ১০ মিটার জায়গায় ১০ কেজি চাল রাখে, তাহলে ১ মিটার জায়গায়, এটা মিটার কিউব জায়গায়, কারণ এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা কত জায়গা রাখে, তো আমি কিছু কেজি বাই মিটার কিউব। তো এটাই হচ্ছে মানে ঘনত্বর ইয়ে করে। আর একক আয়তনে ভর। তো এখানে একটা জিনিস বুঝো, যে ধরো একটা বাক্স আছে, ছোট বাক্স, আর একটা হচ্ছে এই বড় বাক্স। তো এই ছোট বাক্সের মধ্যে আমি ৪ টা ধরো জলীয় বাষ্পের কণা রাখলাম। আর এখানে ৪ টা জলীয় বাষ্পের কণা রাখলাম। এখন ধরো কি হবে? বলতো কোনটার ঘনত্ব বেশি? এই বাক্সটার নাকি এই বড় বাক্সটার? এই ১ম বাক্সটার ঘনত্ব বেশি। কারণ এটা ছোট জায়গায় বেশি কণা বিচরণ করতেছে, চলাফেরা করতেছে। তো এখন ব্যাপন বলতেছে কি? ধরো এই বাক্সটাকে এখানে আমি জুড়ে দিলাম। তো জুড়ে দেওয়ার পর কি হবে? যেখানে বেশি ঘনত্ব, যে ছোট বাক্সে বেশি ঘনত্ব, এই বেশি ঘনত্বের জায়গা থেকে এ করবে কি কম ঘনত্বের জায়গা, এই বাক্সে কম ঘনত্ব এই জায়গায় ছুটে চলবে। মানে এখানে যে প্রথমে ৪ টা কণা ছিল, এখান থেকে এই একটা কণা এই ট্রাভেল করে এখানে চলে যাবে। তো এরকম হলে এর ঘনমাত্রা আর এর ঘনমাত্রা যখন সমান হবে, তখনই ব্যাপন বন্ধ হবে। না হলে এই যেখানে ঘনমাত্রা বেশি সেখান থেকে কম ঘনমাত্রার দিকে এই কণাগুলো যাইতে থাকবে। তো ব্যাপন এটাই বলছে। চলো এখানে আসি, যে সুগন্ধ ছড়িয়ে পড়ে এটিই ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। যে মাধ্যমে কণাগুলো ছড়িয়ে পড়তে কম সময় লাগে সে মাধ্যমের ব্যাপন হার বেশি। মাধ্যম বলতে ওই যে কঠিন, তরল, বায়বীয়। এখানে বলতেছে যে যে মাধ্যমের কণাগুলো ছড়িয়ে পড়তে কম সময় লাগে সে মাধ্যমের ব্যাপন হার বেশি, এবং যে মাধ্যমের কণাগুলো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে সে মাধ্যমের ব্যাপন হার কম। তো এই যে ব্যাপন হার বলতেছে, ব্যাপন হার মানে হচ্ছে যে একটা কণা কত দ্রুত ছড়িয়ে যেতে পারে। তো এটা আমরা আরেকটু ভালো বুঝবো, এখানে কয়েকটা পরীক্ষা আছে এটা দেখে। তো চলো সামনে যাই। যেমন বায়বীয় মাধ্যমে ব্যাপন হার তরল মাধ্যম হতে বেশি। যে ধরো তুমি যদি ইয়াতে বাতাসে যে আতরটা যখন বাইরে রাখো, যখন বাতাসের সাথে খুব দ্রুত চারিদিকে এই আতরের গন্ধ ছড়ায় যায়, কিন্তু যখন তুমি তরলে রাখো, তরলে রাখলে কিন্তু আতরের গন্ধটা সেভাবে দ্রুত ছড়াবে না। তারপর বলতেছে একইভাবে তরল মাধ্যমের ব্যাপন হার কঠিন মাধ্যম হতে বেশি। আবার একই মাধ্যমে যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের কণাগুলোর ব্যাপন হার কম হবে। তো এখানে এই লাইনটা বুঝি, যে একই মাধ্যমে যে পদার্থের আণবিক ভর, আণবিক হচ্ছে ওই যে অণু সংক্রান্ত, যে যে অণু যোগ ইক, ইক প্রত্যয় হচ্ছে যে সংক্রান্ত বোঝায়, যে যে মানবিক বলে না, মানুষ যোগ ইক, মানুষ সংক্রান্ত। তো আণবিক ভর হচ্ছে অণু সংক্রান্ত ভর। অথবা তোমরা আপাতত বুঝতে পারো যে কণা আছে, এই কণার ভরের কথাই বলতেছে। আর তোদের পরমাণু আর অণু, এটা তৃতীয় চ্যাপ্টারে বিস্তারিত ব্যাখ্যা করে, আমরা ওই সময় ভালো মতো বুঝে নিব। তো আপাতত বুঝো, আণবিক ভর বলতে এই গ্যাসের কণার ভরগুলোর কথা বলতেছে।
যে পদার্থের কণাগুলোর ব্যবহার কম হবে। তো এই কথার মানে কি? যে ধরো একটা গ্যাস ও অনেক মোটা ও ভারী। তো সে যখন দৌড়াবে তখন আর ধরো এটা যে মোটু আর একটা হচ্ছে একটা পাতলু। এই পাতলুটা দৌড়াইতেছে। আচ্ছা তো দৌড়ানোর পার হইল না। এভাবে দৌড়াইতেছে। আর কে দ্রুত যাবে? এই পাতলু যে সে দ্রুত আগাবে না মোটুর চেয়ে। তো এটাই বলতেছে যে যে পদার্থের আণবিক ভর বেশি বা যেটা আরকি বেশি মোটা সে পদার্থের কণাগুলোর ব্যাপন হার কম হবে। মানে সেই মোটাটা কম দৌড়াইতে পারবে অথবা ব্যাপন মানে কণাগুলা ছড়িয়ে যাইতে তার বেশি সময় লাগবে। কিন্তু চিকন যে পাতলু ওর কিন্তু কম সময় লাগবে। তো এই যে এখানে বলছে নিচের পরীক্ষাগুলোর মাধ্যমে এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা নিতে পারবে। তো আমরা চলো পরীক্ষাগুলা দেখি। এটার আমরা অ্যানিমেশনও দেখবো তাহলে বুঝতে সুবিধা হবে। যে প্রথম পরীক্ষা বলছে যে কক্ষ তাপমাত্রায় একটি কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নেওয়া হয়। কক্ষ তাপমাত্রা মানে রেগুলার তাপমাত্রায় বলছে বিশুদ্ধ পানি নিতে এই পানি সামান্য গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা তোমাদের এমসিকিউ তে আসে যে নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো তোমরা এভাবে মনে রাখতে পারো যে এই যে কে হচ্ছে পটাশিয়াম, এই কে হচ্ছে এটা গ্রিক নাম ক্যালিয়াম দিয়ে আর কি পটাশিয়াম বোঝায়। তো যাই হোক এটা তোমরা এই যে পর্যায় সারণীতে মুখস্থ করবা। পটাশিয়াম হচ্ছে কে দিয়ে প্রকাশ করে। আর এখানে হচ্ছে পার ম্যাঙ্গানেট ওই যে আমরা পার হেড বলি না যে পার হেড ২ টা অথবা পার হেড ৩ টা মজো দাও এরকম আরকি। যে এক প্রতিজনকে ৩ টা করে মজো দাও। তো ওইখানে আরকি বলতেছে যে পটাশিয়াম আর পার ম্যাঙ্গানেট এই MnO4 এটাকে ম্যাঙ্গানেট বলে। যে প্রত্যেকটা পটাশিয়ামের জন্য একটা করে ম্যাঙ্গানেট আছে। তো এটা আরকি তোমাদের বললে হয়তো এমসিকিউ তে সুবিধা হবে। তো এরপর বলতেছে লক্ষ্য করো কিছুক্ষণ পর দেখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপি বর্ণে পরিণত হচ্ছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো পানির মধ্যে এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। এটা আমরা অ্যানিমেশন দেখলে আরো ভালো বুঝবা। ফলে কিছু সময় পর দেখা যাবে পুরো পাত্রেই গোলাপি রং ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো ব্যাপিত হয়েছে। ব্যাপিত মানে কি ছড়িয়ে পড়েছে। বা ওই যে উচ্চ ঘনমাত্রা এই যে এখানে আছে এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে এটা আস্তে আস্তে ওই যে নিম্ন ঘনমাত্রা এই পানি এই যে এই সম্পূর্ণটুকু হচ্ছে পানি আর এই নিচেরটুকু ছিল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা আস্তে আস্তে ছড়ায় এই পুরা পানিটাকে এই যে এইখানে সব পানিতে ছড়াই গেছে। তো এই যে এটা কি যে কম বেশি ঘনত্ব থেকে যে কম ঘনত্বে ছড়াই যাইতেছে এটাই হচ্ছে ব্যাপন। যেমন বলতেছে যেমন গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ব্যাপন পরীক্ষাটি সম্পন্ন করলে দেখা যাবে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে গোলাপি বর্ণে পরিণত করছে। তো চলো আমরা অ্যানিমেশনটা দেখে নিই। তো তোমাদের এখানে এই আমেরিকান একটা ম্যাডাম আছে উনি একটা ভিডিও দিছে যে কিভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গরম পানি যে হট লেখা আছে এই পানিটা হচ্ছে গরম আর এই পানিটা হচ্ছে ঠান্ডা এই দুইটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢালবে তখন দেখবে কি হয়। তো চলো দেখি কি হয়। এই যে তারা একটু শুরু থেকে নিই। এই যে এখানে দেখতেছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যে কণা কণা দানা দানা এগুলো ছেড়ে দিছে এটা আস্তে আস্তে নিচে পড়তেছে ঠান্ডা পানিতে। এই যে ওরা দেখছো এভাবে নিচে পড়তেছে। আবার এখন গরম পানি দেখো। গরম পানিতে যে দিছে এটা দেওয়ার সাথে সাথেই সব দেখো চারিদিকে ছড়াই পড়া শুরু করছে। তারপর দেখো এই যে আস্তে আস্তে যখন টাইম যায় তখন কি হয়? এটা আরো ছড়াই যাইতেছে। কিন্তু এটা কি এই যে ঠান্ডা পানিতে কিন্তু অত বেশি ছড়াইতেছে না। আস্তে আস্তে ছড়াইতেছে। কিন্তু গরম পানিতে দেখো খুব দ্রুত এটা চারিদিকে ছড়াই যাইতেছে। তো এটাই হচ্ছে এই পারম্যাঙ্গানেট। চলো আরেকবার একটু দেখে নিই। এই যে ঠান্ডা পানিতে দিছে এটা এই যে দানাদার হয়ে এভাবে ছুটতেছে আর যে গরম পানিতে দিছে এগুলো খুব দ্রুত পানির সাথে মিশে যাচ্ছে। এটা কেন মিশে যাচ্ছে? কারণ এই যে আমরা পড়ছিলাম না সেকেন্ড পার্টে যে পানি গরম পানিতে পানির কণাগুলা বেশি লাফালাফি দাপাদাপি করে। এই যে এই কণাগুলা অনেক বেশি লাফালাফি দাপাদাপি করতে থাকে। তো এর জন্য এটার মধ্যে কি হবে? দ্রুত ছড়াবে। আর যেখানে ধরো এই ঠান্ডা পানিতে এখানে বেশি লাফালাফি দাপাদাপি করে না। তো এখানে কি হবে? আস্তে ছড়াবে। তো এই জন্য এই গরম পানিতে কেন দ্রুত ছড়ায় আর ঠান্ডা পানিতে কেন আস্তে ছড়ায় এটাই হচ্ছে এর কারণ। তো চলো আমরা এইটা দেখলাম। সেকেন্ড পরীক্ষায় চলে যাই। যে পরীক্ষা নং ২ কক্ষ তাপমাত্রায় একটি বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ। নীল হচ্ছে ওই যে কাপড়ে নীল দেয় না? অথবা তোমরা এই পরীক্ষাটা করতে গেলে কলমের কালি আছে না? কলমের কালি দিয়েও করতে পারো। যে ধরো সায়েন্সের খাতিরে একটা কলম ভাইঙ্গা পানিতে মিশিয়ে দেখতে পারো। অবশ্য এটার দরকার নেই কারণ এটা চিত্র দেখেই মোটামুটি বুঝবা। তারপর এখানে বলতেছে যে
কিছুক্ষণের মধ্যে দেখবে বিকারের সমস্ত পানি নীল রং ধারণ করেছে, অর্থাৎ নীলের দ্রবণের কণাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়েছে। এই যে এখানে দেখতেছো, এই যে নীল পানির মধ্যে, এটা পানি, আর এখানে এই যে নীল দ্রবণ দিতেছে, এই নীল দ্রবণটা এখানে পড়ছে, তারপর চারিদিকে খুব দ্রুত ছড়াই গেছে। কারণ হচ্ছে এই ক্ষেত্রে পানিতে তরল পদার্থ নীল, এই যে নীল যে দিতেছে ওই যে কলমের কালি, এটা তো তরল পদার্থ। এই যে তরল পদার্থ পানিতে ব্যাপিত হয়েছে, মানে ছড়াই গেছে। কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণে ব্যাপনের সময় অনেক কম লেগেছে। কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময় অনেক কম লেগেছে। এখানে এটা কি বলতেছে, যে ওই যে আমরা যখন দেখছি, এখানে দেখতেছি এই যে ঠান্ডা পানিতে যখন এই যে দানা দানা কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছাড়া হয়েছে, এটা কিন্তু অত ব্যাপিত হইতেছে না। কিন্তু এখানে যদি কলমের কালি দিয়ে দাও তাহলে কি হবে, এটা চারিদিকে অনেক ছড়াই যাবে না? তো এটাই বলতেছে। এই যে এখানে এটাই বলছে যে অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হার এর হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি হবে। তাপের প্রভাবে এই ব্যাপন হার আরো বেশি হবে। তো এই যে কেন বেশি হবে, বেশি নাচানাচি করে, বেশি লাফালাফি করলে আরো বেশি হবে। যে কঠিন এবং তরল পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থের তরল মাধ্যমে ব্যাপিত হয়। এই যে ওই সবাই একইভাবে ব্যাপিত হয় সবকিছু। ওদের ব্যাপন নিয়ে তাদের মধ্যে পার্থক্য নাই, খালি একটাই পার্থক্য যে তরল পদার্থের ব্যাপন হার বেশি, আবার গ্যাসীয় পদার্থের ব্যাপন হার তরলের চেয়ে বেশি, তরলেরটা কঠিনের চেয়ে বেশি, আবার গ্যাসীয়টা তরলের চেয়ে বেশি। এটাই হচ্ছে পার্থক্য। তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল মাধ্যমে পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের ব্যাপন বেশি হয়। এই যে কথা বললাম এটাই। চলো এটারও একটা অ্যানিমেশন দেখে নিই। এই যে এখানে একটা ওয়েবসাইট আছে জাভা ল্যাব, এখানে আমরা এই এক্সপেরিমেন্টটা দেখতে পারি। যে এই যে দেখো, এখানে এসে ঠান্ডা পানিতে, এসে গরম পানিতে, এই যে এখানে ধরো নীল অথবা যে কলমের কালি একটা পানিতে ঢালতেছে, তখন কি হইতেছে, এটা তুমি রান করি। যে রান করার পরে এই দেখো যে ঠান্ডা পানিতে এটা আস্তে 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 নাড়াচাড়া করতেছে, কিন্তু এই যে গরম পানিতে কণাগুলা বেশি লাফালাফি করে, এর জন্য এই কি হবে, বেশি লাফালাফি করলে এটা বেশি ছোটাছুটি করবে, আর চারিদিকে ছড়াবেও বেশি করে। তো তোমাদের ওই পরীক্ষাটা মূলত এটাই বলতেছে যে এই ঠান্ডা পানিতে কণাগুলা অত বেশি ছড়ায় না, কিন্তু গরম পানিতে অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায় যায়। তো আজকের অধ্যায়ে এটাই, পার্ট 3 তে। তো চলো আমরা একটু রিক্যাপ করি, শুরু থেকে কি পড়লাম। শুরুতে দেখলাম ব্যাপন, ব্যাপন মানে আতর, যে আতর রাখলে যে চারিদিকে ছড়ায় যায়। এই উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্নের ঘনমাত্রার স্থানে যায়, এটা হচ্ছে ব্যাপন। এই স্বতঃস্ফূর্ত ভাবে মানে নিজে নিজে বাইরের কোনো প্রভাব ছাড়া যে ছড়ায় যায়, এটাই হচ্ছে ব্যাপন। তারপর এখানে বলতেছে ওই যে একই মাধ্যমে যে পদার্থের আণবিক ভর বেশি, যে ধরো একটা মোটা, যে তার কিন্তু ব্যাপন হার মানে তার ছড়াই যেতে বেশি সময় লাগবে, দৌড়াইতে বেশি সময় লাগবে, কিন্তু যে পাতলু সে দ্রুত যাইতে পারবে। তারপর এই যে এখানে পরীক্ষা দেখলাম যে পটাশিয়াম ম্যাঙ্গানেটের পরীক্ষা, এটার অ্যানিমেশন একবার দেখাই দিই। এই যে ঠান্ডা পানিতে দিছে, গরম পানি দিছে, গরম পানিতে কঠিন পদার্থটা খুব দ্রুত ছড়াই যাইতেছে, আবার ঠান্ডা পানিতে কঠিন পদার্থটা আস্তে আস্তে ছড়াই যাচ্ছে। আর দ্বিতীয় পরীক্ষাটা হইছে এই যে এখানে ঠান্ডা পানিটার মধ্যে এই নীলটা আস্তে আস্তে চারিদিকে ছড়াইতেছে, কিন্তু গরম পানিতে অনেক দ্রুত ছড়াই যাইতেছে। তো এটাই হচ্ছে তোমাদের পরীক্ষা 1 আর পরীক্ষা নং 2। আমাদের নেক্সট পার্টে নিঃসরণ নিয়ে পড়াশোনা করবো। ধন্যবাদ।